আমরা যখন যে কোনো জায়গায় চাকরি নেই, বিশেষ করে প্রাইভেট সেক্টরে, তখন আমাদের সবারই কয়েকটা প্রশ্ন থাকে। বেতন ঠিকঠাক পাবো তো? কোম্পানির কালচার কেমন? আমি কি লার্নিং এবং ক্যারিয়ার গ্রোথ করার যথেষ্ট সুযোগ পাবো? আজকে আমরা এই তথ্যগুলো পাওয়ার জন্য কয়েকটা সোর্স আলোচনা করব। চলে যাই কম্পিউটার স্ক্রিনে। আমাদের ফার্স্ট অফ অল যে সোর্সটা আছে, গ্লাসডোর নামের একটা ওয়েবসাইট আছে, glassdoor.com। আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে। সো এখানে গেলে আপনারা যে কোনো কোম্পানির সম্পর্কে তাদের এমপ্লয়ীদের, এক্স এমপ্লয়ীদের রিভিউ জানতে পারবেন, ভালো মন্দ, পজিটিভ নেগেটিভ, এবং সেখানকার বিভিন্ন স্যালারি আপনি দেখতে পারবেন। যেরকম দেখতে পাচ্ছেন, আমি এখন বর্তমানে বিকাশের রিভিউ পেজে আছি। এটা 4.2 আছে আউট অফ 5, এবং এখানে প্রায় 421 জনের রিভিউ আছে। সো 4.2 ইজ ভেরি গুড স্কোর আই উঠছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 89% মানুষ রিকমেন্ড করছে এখানে জব করার, যারা অলরেডি জব করছেন। সো 4.2, এবং বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আপনি দেখতে পারবেন। কালচার এবং ভ্যালুজের উপর দেখতে পাচ্ছেন, ডাইভার্সিটি, ইনক্লুশন, কম্পেনসেশন বেনিফিটস মানে যেটার আন্ডারে স্যালারি পড়ছে, কেরিয়ার অপরচুনিটিস, সিনিয়র ম্যানেজমেন্ট, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, সবগুলোর আন্ডারেই আপনি দেখতে পাচ্ছেন। এখানে আরও অনেক রকম ব্রেকডাউন আছে। টোটাল যতজন মানুষ এই রিভিউগুলো দিয়েছে তাদের রিভিউয়ের সারাংশ আমরা এখানে এই প্যানেলটায় দেখতে পাচ্ছি। আর পরের অংশটা রিভিউ বাই জব টাইটেল। আপনি প্রত্যেকটা জব টাইটেল অনুযায়ী আপনি খুঁজে বের করতে পারেন। সে ফর এক্সাম্পল সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কেউ যদি রিভিউ দিয়ে থাকে, সেটা দেখতে পাচ্ছেন আপনি রিকমেন্ডেড কি না, প্রোজ অ্যান্ড কনস কি আছে, মানে ভালো দিক মন্দ দিক কি আছে। সো আপনি সেগুলো দেখতে পাচ্ছেন। আপনি যদি স্যালারি দেখতে চান, স্যালারি বিষয়ক পে অ্যান্ড বেনিফিটসগুলো দেখতে চান, সেখানে আপনি টাইটেল ওয়াইজ দেখতে পারেন। যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের একজন মাত্র স্যালারি সাবমিট করেছিল। এখানে বলা হচ্ছে যে বছরে 1,10,000 থেকে 1,69,000 পর্যন্ত। সো ওরা বছরে বেশিরভাগ ক্ষেত্রে মেনশন করে স্যালারিটা। তারপর আপনার ইন্টারভিউগুলো কিভাবে হয় সেগুলো আপনি দেখতে পারবেন, পজিটিভ নেগেটিভ, মানে মোটামুটি একটা যেগুলো স্ট্যাবলিশ কোম্পানি, লাইক পুরনো কোম্পানি লাইক বিকাশ বা গ্রামীণ ফোন, সেগুলোর ব্যাপারে আপনি যদি তথ্য দেখতে চান, সো গ্লাসডোর ইজ এ ভেরি গুড সোর্স। বাট অনেক ক্ষেত্রে এটা আপডেটেড ইনফরমেশন, একদম লেটেস্ট ইনফরমেশন নাও পেতে পারেন। আর এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, গ্লাসডোর। এটা আই গেস ইউএসএ বা কানাডা বেসড একটা কোম্পানি। তো এখানে বাংলাদেশের সব জব বা সব কোম্পানি এভাবে সবসময় অ্যাভেলেবেল থাকে না। সো নেক্সট যে সোর্সটা আছে, একটা প্ল্যাটফর্ম বেতনকেমন.com ইজ এ ভেরি নিউ প্ল্যাটফর্ম। বাট এখানে আমি বলবো যে অনেক মানুষই সাবমিট করেছেন তাদের রিভিউগুলো, ফিডব্যাকগুলো। যেরকম বিকাশ লিমিটেড আমি পেয়ে যাচ্ছি অলমোস্ট 149 জন। সো নতুন প্ল্যাটফর্ম হিসেবে এটা খুবই চমৎকার, আমি বলবো তাদের কাজ। হ্যাটস অফ টু দ্য হোল টিম। সো আপনি দেখতে পাচ্ছেন যে কোম্পানির আন্ডারে লাস্ট বেতন পরিশোধ কয় তারিখে হয়, 25 তারিখে, মানে রানিং মাসের বেতনটা রানিং মাসে পাচ্ছেন। বিলম্ব হয় কিনা, অনেক কোম্পানিতে রেগুলার বেতন হয় না, সেক্ষেত্রে আপনি এখানে হ্যাঁ দেখতে পারবেন। হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, হেলথ ইন্স্যুরেন্স আছে, নিজের স্পাউস, ওয়াইফ বা হাজব্যান্ড, সন্তান এবং বাবা মা। সো ইজ এ ভেরি জেনারেস প্যাকেজ আই উঠছে। সো প্রফিট শেয়ারিং হয় কিনা, সেখানে একটা অ্যামাউন্ট দেওয়া আছে। এটা কীভাবে ক্যালকুলেট করেছেন আমি শিওর না। প্রভিডেন্ট ফান্ড দেয় কিনা, গ্র্যাচুইটি দেয় কিনা, দুটোই দিচ্ছে। বি নেক্সট ইন্টার্ন যেটা আছে সেটা দেখতে পাচ্ছি আমরা 8,000 থেকে 12,000 টাকা ইন্টার্নের বেতন। এছাড়া আপনারা দেখতে পাচ্ছি এক্সিকিউটিভ মার্চেন্ট অ্যাকুইজিশনের থার্ড পার্টি, এটা হচ্ছে 35 থেকে 45K। থার্ড পার্টি মানে এটা সরাসরি বিকাশের আসলে না, রিলেশনশিপ এক্সিকিউটিভ। এভাবে আপনি বিভিন্ন রোল ধরে আপনি দেখতে পাচ্ছেন, এবং এখানে আপনি ডিপার্টমেন্ট ওয়াইজ আপনি ভাগ করতে পারছেন যে কোন ডিপার্টমেন্টের এমপ্লয়ি আপনার স্যালারি কীরকম, অপারেশনস, এক্সিকিউটিভ, জেনারেল ম্যানেজমেন্ট অ্যান্ড অল। বাংলাদেশের একটা কালচার হচ্ছে বেশিরভাগ জব অফারেই লেখা থাকে স্যালারি নেগোশিয়েবল। সো যে প্র্যাকটিসটাকে আমি খুব একটা প্রশংসা করতে পারছি না, আই ক্যান নট অ্যাপ্রিসিয়েট দ্যাট প্র্যাকটিস দ্যাট মাচ। বাট আপনি এই ধরনের প্ল্যাটফর্মগুলো থেকে যে রোলগুলোতে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, বা যেই রোলগুলোতে হয়তো অলরেডি আপনি অফার পেয়েছেন, বা লাস্ট ইন্টারভিউয়ের রাউন্ডে গিয়েছেন যেখানে আপনাকে স্যালারি নেগোশিয়েট করতে হচ্ছে, যদি আপনার ধারণা না থাকে যে ওই রোলে আসলে কীরকম স্যালারিতে মানুষ জব করে, তাহলে এটার চান্সেস আর হাই যে আপনি খুব কম বলেছেন, ওরা আপনাকে হায়ার করে নিয়েছে, চাকরি পাওয়ার পর জানতে পারলেন যে আপনি অনেক বড় লুজার হয়েছেন, আপনি স্যালারি থেকে অনেক কম পাচ্ছেন। অথবা এমন হতে পারে যে আপনি জানেন না, আপনি এত বেশি বলেছেন যে আপনারা তাকে আর কনসিডারই করলো না, তারা ধারণা করলো যে আপনার কোনো আইডিয়াই নেই। সো এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য আমার ধারণা এই দুটো সোর্স, গ্লাসডোর এবং বেতনকেমন.com, আপনাকে হেল্প করবে। এখন লাস্ট বাট নট লিস্ট, দেশিমূলা নামের আমাদের একটা ওয়েবসাইট তৈরি হয়েছে রিসেন্টলি, খুবই পপুলার, মোস্টলি ইন দ্য টেক সেক্টর আই উড সে। সো এখানে খুবই চমৎকার, আপনি আপনার যে কোনো প্রতিষ্ঠান সম্পর্কে আপনি এখানে সার্চ করবেন, দেশিমূলা.com-এ গিয়ে কোম্পানি দিয়ে যদি সার্চ করেন, পজিটিভ নেগেটিভ যাই আছে
আপনি দেখতে পারবেন এবং এই টাইপের একটা আর্টিকেল টাইপ আপনি সাধারণত এমপ্লয়ি বা এক্স এমপ্লয়িরাই লিখেন যে কি কি আছেন তাদের ভালো দিক মন্দ দিক সেই জিনিসগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। সো আমি বিশ্বাস করি যে আপনি নেক্সট যে জবটাই করুন না কেন বা যে জবের অফার জয়েন করার চিন্তাভাবনাই করেন না কেন, আপনি যদি এই সোর্সগুলো থেকে দেখেন, সো আশা করি আপনি ইন্টারভিউ রাউন্ড, স্যালারি নেগোসিয়েশন থেকে শুরু করে আপনি একটু বেটার অ্যাডভান্টেজ পাবেন। অ্যান্ড আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যখন কেরিয়ার প্ল্যানিং করছেন, যারা এখন রানিং স্টুডেন্ট, যারা বিভিন্ন সাইডে আমরা যেতে চাই, ইভেন যারা ইউনিভার্সিটি এখন জয়েনও করেনি, কোন সেক্টরে কীরকম স্যালারি যাচ্ছে আসছে, কালচার কীরকম, কোন কোম্পানিগুলো ভালো, কোন কোম্পানিতে কী কী ওপেনিং হয়, এগুলো দিয়েও আপনারা ক্যারিয়ার প্ল্যানিং করতে পারবেন। থ্যাংক ইউ। সো আশা করছি এই ভিডিওটা আপনাদেরকে হেল্প করবে এবং নেক্সট আমরা লিঙ্কডইনে কীভাবে আপনারা রিচ আউট বাড়াবেন, এইসব কোম্পানিতে এখন যারা জব করছেন তাদের মধ্যে আপনাদের পরিচিত মানুষ যারা হয়তো বা আপনাদের একই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন অথবা আপনাদের কোনো কমন ফ্রেন্ড আছে, কমন কানেকশন আছে তাদের ভিতরে, তাদের সাথে কিভাবে কানেকশন করবেন এবং রেফারেন্সের জন্য বা কোম্পানির রিভিউয়ের জন্য কথাবার্তা বলতে পারবেন, সেই বিষয়ে আমরা আরেকটা গাইডেন্স খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির করব। আশা করছি সেই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সো দ্যাট ওই ভিডিও এবং পরবর্তী সমস্ত ভিডিও সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।